হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি অনেক দিন পর এই লং ব্লগটা নিয়ে এসেছি, কারণ আমি সত্যি কথা বলতে অনেক দিন ধরে টাইম পাই না আর বানাতেও পারি না ব্লগ। তো আজকে ভাবলাম এই পুজোটার জন্য দেখো, আমি ভালোভাবে শিব মন্দির শিব ঠাকুরটাকে ভালোভাবে ধুয়ে মুছে ভালোভাবে ধুয়ে দেওয়ার পর, পরিষ্কার করার পর আমি পুজোতে বসলাম। আর মানে আমার 17 সোমবার, এটা 16 সোমবার করার পর 17 সোমবারে উদযাপন ছিল, তো উদযাপন দিয়েছিলাম। তো ওই কারণে, আর সত্যি কথা বলতে আমার বাড়ির থেকে একটু দূরে আছে মন্দিরটা, মানে খুব দূরে না, বা আছে দূরেই। তারপরে দেখো, পুজোটা হওয়ার পর, মানে সব পুজো করার পর ঠাকুরকে অভিষেক করতে হয়। তো আমি অভিষেক করলাম, কারণ আমাকে করতে বললো। তো তাই আমি যেহেতু, আর আমি পুজোটা দিচ্ছি, ওই কারণে আমি 16 সোমবার পালন করেছি। তো দেখো, সোমবার সব কিছু আস্তে আস্তে ঘি, মধু, দই, যা যা দিয়েছে সব দিয়ে অভিষেক করছি। তারপরে হচ্ছে জল দিয়ে ভালোভাবে অভিষেক করার পর দুধ দিয়ে অভিষেক করতে হয়। প্রায় কত, 1.5 কেজি আই থিঙ্ক দুধের অভিষেক করা হলো মনে হয়। হ্যাঁ, 1.5 কেজি দুধের অভিষেক করা হয়েছে। তারপরে জল দিয়ে অভিষেক করেছে অনেকক্ষণ ধরে। হয়তো ভিডিওটা ছোট দেখাচ্ছে, বাট অনেকটাক্ষণ ধরে, প্রায় মিনিমাম 20 মিনিট ধরে ঠাকুরকে জল দিয়ে অভিষেক করতে হলো। আর এদিকে মনে করো দুধ দিয়েও করছিলাম। তারপর সত্যি কথা বলতে আমি পুজোতে এতটাই ঢুকে গেছি, মানে আমার এত কষ্ট পাচ্ছিলো সেই টাইমটা, মানে তোমার, মানে আনন্দের কষ্টটা কি বুঝতে পারিনি, বাট খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই টাইমটা। আমার মানে কী যে হচ্ছিলো বলে বোঝাতে পারবো না সেই টাইমটা। জানি না কি মানে তোমাদেরও সাথে এরকম কোনো দিন ঘটেছে কি না। এদিকে দেখো, আস্তে আস্তে সবাই এক এক করে মহাদেবকে আমার পুজো করলো, আর এইদিকে ঘন্টা বাজাচ্ছিলাম। তারপরে আমি এইদিকে সবাই পুজো দেওয়ার পর আমি নন্দীজিকে পুজো দিয়ে এলাম। দুধ জল দিয়ে ভালোভাবে পুজো করে কানে কানে বলতে হয়। তো আমি গিয়ে কানে কানে বলে এলাম, দিয়ে এবার জলের অভিষেক শুরু হয়েছিল। এখানে মনে হচ্ছে যে তোমার মানে তাড়াতাড়ি হয়ে গেছে, বাট 20 মিনিট 30 মিনিট ধরে জল দিয়েই অভিষেক হয়েছে। আর আমি এটা পুজো প্রথমবার করছি, জানি না কোনো কিছু ভুল হয়েছে কি জানি না, বাট মন থেকে করেছি, সেটাই অনেক, সত্যি কথা বলতে। আর মহাদেবকে যেভাবেই ডাকো না কেন, আমি সেটা ফিল করতে পেরেছি যে না, সত্যি থাকে। আর এদিকে দেখো, মহাদেবকে এবার মালা পরানো হচ্ছে। আমি আমি মানে ঠাকুর পড়াচ্ছিলো, দিয়ে আমি বললাম যে না, আমি পড়াবো। তো আমি পুরো পড়াচ্ছিলাম। দিয়ে এদিকে পড়ানোর পর 16টা হচ্ছে তোমার বেলপাতা দিয়ে পুজো করতে হয়। মানে 16টা না, সরি, 108টা বেলপাতা আমি চাপালাম, মন্ত্র বলছিল, দিয়ে আমি 108টা বেলপাতা চাপানোর পর এদিকে পান, 16টা পান, 16টা সুপারি আর 16টা হচ্ছে প্রদীপ দিয়ে ভালোভাবে জায়গাটা সাজানো হয়েছিল। আর আমার মা এদিকে একটা বই, এই বইটা পড়ছিল। তো এদিকে তো আমি পড়তে পারিনি, তো এমনি মা পড়ছিল, আমি শুনতে তো পাচ্ছিলাম। আর যেহেতু এদিকেও কাজ আছে, এদিকে আমি বেলপাতা ভগবান শিবের মাথায় চাপাচ্ছিলাম। দিয়ে তারপরে এইদিকে পুজো দেওয়ার পর, তারপরে এইদিকে যখন আমার নারকেল ফাটানোর পাড়ি আসে, মানে নারকেলেই আমার এত ভয় লাগছিল, মানে যে হবে কি না, হবে কি না। আর এদিকে ঠাকুর, মানে আমি খাওয়িয়েছিলাম বাচ্চাদেরকেও, তো ওইদিকেও দেখতে পাবে। এদিকে দেখো, আস্তে আস্তে সব সাজানো হয়েছে। আর সত্যি কথা বলতে অনেক, তোমরা যারা যারা শিব পুজো করো তারা বুঝতেই পারবে, অনেক শান্তি লাগে একটা পুজো দিতে। বিশ্বাস করবে না, এখনও পর্যন্ত মানে ওই শান্তিটা না মন্দিরে গিয়ে সত্যি পাওয়া যায়। মানে আমি এমনি পুজো খুব ভালোবাসি করতে, সত্যি কথা বলতে খুবই ভালোবাসি পুজো করতে। তো এদিকে আবার পুজো দেখো, আস্তে আস্তে আমিও পুরোহিতের সাথে মানে হেল্প করে দিচ্ছিলাম প্রদীপগুলো ওকে, কারণ একা সে কতটা করবে, ওই কারণে। দিয়ে এইদিকে আবার দেওয়ার পর সবাই নিজের নিজের হাতে মানে যা যা ফল নেবে সেই ফল নিয়ে একটা মন্ত্র পড়লো। সেই
ফলটা মহাদেব শিবের সামনে দিতে হলো। দেখো আমার মহাদেবকে কত সুন্দর লাগছে, যেইটুকুই সাজানো হয়েছে কত সুন্দর লাগছে। আর মহাদেব তো এমনিই সুন্দর, তো ওই জন্য আরও সুন্দর লাগছে। দেখো আস্তে আস্তে এবার আমার একটাই ভুল হয়েছে, এখানে আমার শাড়ি পরাটা উচিত ছিল। সত্যি কথা বলতে আমি শাড়িটা মানে পরেইনি, মানে শুধু ঘুম থেকে উঠে এদিকে কাজ করতে মানে আমার মাথাতেই ছিল না। পরে থেকে ভাবলাম যে না, পুজো যখন দিচ্ছি শাড়িটা পরা উচিত ছিল। যাই হোক, এদিকে আরতি হয়ে গেল। এদিকে আরতি হওয়ার পর সবাই আরতি নিলাম, ভালোভাবে প্রণাম করলাম সবাই। আর সবাই বলছে হর হর মহাদেব। তোমরা সবাই বলো হর হর মহাদেব, তোমরা যাতে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর এদিকে দেখো আমি নারকেল ফাটাচ্ছি, হাসছি, কারণ হচ্ছে আমি ভয় পাচ্ছি। সবাই বলছে পারবি পারবি, ফাটা পারবি, দিয়ে ফাটিয়েছি, ঠিক আছে। তারপরে ফাটানোর পর প্রণাম করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে সন্ধেবেলা বাচ্চাদের খাওয়ানো ছিল, সবাইকে বাচ্চাকে বসে বসে আমি খাওয়াচ্ছিলাম, ভিডিও নিতে ভুলে গেছি। ওরা একদম কম্পিটিশনে খাচ্ছে, তারপরে একটা করে ওদের চকলেট টকলেট দেওয়ার পর আমার এইটুকুই ভিডিওটা তোলা হয়েছে। তোমরা ভালো থেকো, টাটা।